কিন্তু মায়ের কাছে শুয়ে আছে। কেন বলুন তো? সারাদিন ঘুরে বেরিয়েছে। মা কি করছে? পায়ের মধ্যে একটু কি সেবা করে দিচ্ছে, হাতগুলো একটু সেবা করে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে। কৃষ্ণ দেখলো মা ঘুমোচ্ছে না, যোগমায়াকে বললো, মা তুমি একটু মায়ের চোখে ঘুম পাড়িয়ে দাও, আমি রাধার কাছে যাব। মায়েরা লক্ষ্য করুন, যখন রাধারানীকে কেশ স্পর্শ করে গোবিন্দ জানিয়েছে কেশর কুঞ্জে যাবে, রাধারানীর চন্দ্রাবলী ছিল রাধারানীর কাকার মেয়ে। কাকার মেয়ে দুজনের মধ্যে কিন্তু একটু মন কষাকষি ছিল। কেন? চন্দ্রাবলীও দেখতে সুন্দরী, রাধাও দেখতে সুন্দরী। চন্দ্রাবলী মনে মনে ভাবে আমিও সুন্দরী, রাধাও সুন্দরী, কৃষ্ণ কেন রাধার প্রতি আকৃষ্ট, আমার প্রতি নয়? এই অভিমানটা ছিল। চন্দ্রাবলীর দাসী পদ্মা বলল, এই চন্দ্রা, আজকে রাধারানীর কুঞ্জে যেতে গেলে তোর কুঞ্জ পার হয়ে যাবে। তা এক কাজ করবি, তুই কুঞ্জের সামনে লম্বা হয়ে শুয়ে পড়। গোবিন্দ যখন অন্ধকারে পা পা করে যাবে না, তখন যেই না তোর বুকে পাটা পড়বে, তুই ধরে নিবি, কুঞ্জে ঢুকিয়ে দিবি, যেতে দিবি না। রাধার সঙ্গে ঝগড়া হবে কৃষ্ণের, আর কৃষ্ণ চন্দ্রাবলী তৈরি হবে। ও মায়েরা লক্ষ্য করেন, একবার শব্দ করবেন না। কৃষ্ণ চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে দেখুন, এদিকে তাকান, কিভাবে যাচ্ছে দেখুন। যখনই যাচ্ছে চন্দ্রাবলী বলছে, দেখ দেখ এই পদ্মা কি, কে যাচ্ছে, কে যাই, কে যাচ্ছে, দেখ কে যাই, কে যাই রে। কি বাজছে? নুপুর, নুপুর। কি বাজছে? কে যাই, কে যাই গো বাবা, নুপুর বাজাইয়ে চলে যাই। ও কে যাই, কে যাই রে, নুপুর বাজাই চলে যাই রে। শব্দ করবি না? হ্যাঁ, একদম শব্দ করবি। কে যাই, কে যাই রে, নুপুর বাজাইয়ে চলে যাই। ও কে যাই, কে যাই রে, নুপুর বাজাই চলে যাই রে। কে যাই রে, নুপুর বাজাইয়ে চলে যাই রে। কে যাই, কে যাই রে, নুপুর বাজাইয়ে চলে যায়। কে বাজাই, কে বাজাই, কে বাজাই, কে বাজাই, কে বাজাই, কে বাজাই, বাজাই কে বাজাই। এক কথা দুটো অর্থ। কে বাজাই, 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 আজি কে বাজাই, কে বাজাই। নুপুর বাজাই, কে বাজাই, কে বাজাই,